পাকিস্তানের উদ্দেশ্যে একেবারে কড়া বার্তা গতকালও দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে, এবং আজকেও বড় বার্তা ভারতের পক্ষ থেকে, একেবারে কড়া বার্তা। ওখান থেকে গুলি চললে এখান থেকে গোলা চালানো হবে। বাওয়ালপুর মুরিদকে আমরা মাটিতে মিশিয়ে দিয়েছি। অবস্থান একেবারে স্পষ্ট নয়াদিল্লির। গতকালও ইসলামাবাদের উদ্দেশ্যে নয়াদিল্লি তার অবস্থান স্পষ্ট করে এবং আজকেও পাকিস্তানের উদ্দেশ্যে একেবারে কড়া বার্তা ভারতের। ওখান থেকে গুলি চললে এখান থেকে গোলা চলবে। এই মুহূর্তে সংঘর্ষ বিরোধী চুক্তি মধ্যস্থতায় চলছে এই দুটো দেশ। আগামীকাল 12টার সময় গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের উপর অনেক সিদ্ধান্ত, অনেক কিছুই নির্ভর করছে। তার আগে পাকিস্তানের উদ্দেশ্যে আরও একবার কড়া বার্তা ভারতের। ওখান থেকে গুলি চললে এখান থেকে গোলা চলবে। বাওয়ালপুর মুরিদকে আমরা একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছি। অবস্থান স্পষ্ট করে নয়াদিল্লি আর কি জানালো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, কি জানা যাচ্ছে নয়াদিল্লি সূত্রে? দেখো, নয়াদিল্লি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, তুমি ইতিমধ্যেই জানো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার থেকে বারবার করে দাবি করা হচ্ছে যে তাদের মধ্যস্থতাতেই এই ভারত এবং পাকিস্তান তার একটা সমঝোতা থেকে এসেছিল, এবং তারপরেও কিন্তু কালকে পাকিস্তান সিজফায়ার ভায়োলেশন করে। এবং যেটি সূত্র মারফত জানা যাচ্ছে যে ভারত সরকারের তরফ থেকে ইউএস এর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পুরো একেবারে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে, যদি পাকিস্তান কোনো রকম এক্ষেত্রে আবারও কোনো এই ধরনের যে সমঝোতা হচ্ছে সেটা ভায়োলেট করে থাকে, তাহলে কিন্তু তারা কড়া জবাব পাবে। এবং যদি তাদের দিক থেকে গুলি ছোড়া হয় তাহলে কিন্তু এখান থেকেও গুলি চালানো হবে। অর্থাৎ যে একটা মধ্যস্থতা বা আন্ডারস্ট্যান্ডিং এ আসা গেছে সিজ ফায়ারের, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে গতকালকে কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান তারা সিজ ফায়ার ভায়োলেশন করে লাগাতার ভাবে একেবারে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে, ড্রোন পাঠিয়েছে, সেই জায়গা থেকে কোনোভাবে ভারত সরকার যে চুপ করে বসে থাকবে না সেই বার্তাই কিন্তু স্পষ্টভাবে দেওয়া হচ্ছে। এবং ভারতের যেটা বক্তব্য যে একেবারে ভাওয়ালপুর হোক, মুরিদকে হোক, মুজাফফরাবাদ, এই সমস্ত জায়গায় ভারত সরকার একেবারে মাত্র 30 মিনিটে কঠোর আঘাত এনেছে, যাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে পাকিস্তানের বিভিন্ন যে বায়ুসেনা ঘাঁটি সেগুলোকে একেবারে কড়াভাবে আঘাত আনা গিয়েছে। এবং সেই জায়গা থেকে একেবারে যদি পাকিস্তান কোনো রকম ভাবে আবারও এই ধরনের ঘটনা ঘটায় তাহলে কিন্তু তার কড়া জবাব দেওয়া হবে, এমনটাই ভারত সরকার সূত্রের খবর। ধন্যবাদ পিয়ালি। কথা বললাম প্রতিনিধি পিয়ালি মিত্রর সঙ্গে। এর আগেও কিন্তু ইসলামাবাদকে একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে। বলা হয়েছিল কোনো রকম জঙ্গি হানা তাকে কিন্তু যুদ্ধ বলেই মনে করবে ভারত, এবং এইভাবেই ভারত বারবার পাকিস্তানকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিচ্ছে ঠিকই, কিন্তু বেহায়া পাকিস্তান এখন কি করবে সেটাই দেখার। ওখান থেকে গুলি চললে এখান থেকে গোলা চলবে। বাওয়ালপুর মুরিদকে আমরা মাটিতে মিশিয়ে দিয়েছি। মাত্র 30 মিনিটে এই কাজ করা হয়েছে। অবস্থান আজকে একেবারে স্পষ্ট, যেখানে দাঁড়িয়ে যে ভারত এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি মধ্যস্থতা চলছে এবং তার মাঝখানে একেবারে কড়া বার্তা ভারতের। আমরা গতকালও দেখেছি বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একেবারে হুঁশিয়ারি দিয়ে বলা হয় কোনো রকম জঙ্গি হানার ঘটনা যদি ঘটে তাহলে ভারত কিন্তু তাকে একেবারে যুদ্ধই মনে করবে এবং কড়া প্রত্যাঘাত করবে। বারবার প্রবল প্রত্যাঘাতের সামনে মাথা নত করতে হয়েছে পাকিস্তানকে, অস্ত্রবিরতির ভিক্ষা চাইতে হয়েছে। তারপরেও বেহায়া নির্লজ্জ পাকিস্তান ভারত পাকিস্তানের সংঘর্ষ চুক্তি মধ্যস্থতার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আবার গোলাগুলি শুরু করে নিয়ন্ত্রণ রেখা বরাবর। এবং তারপর যখন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয় তারপরেই প্রত্যুত্তর পেয়ে তারা থামে। আজ সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পথে এবং আজকে আরও একবার হুঁশিয়ারি দিল ভারত, ওখান থেকে গুলি চললে এখান থেকে গোলা চলবে। বাওয়ালপুর মুরিদকে মাটিতে মিশিয়ে দিয়েছি আমরা মাত্র 30 মিনিটে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।